সকাল সকাল 40 ডিগ্রি তাপমাত্রা নিয়ে সূর্য মামা যখন সবার মাথার উপর বসে পড়ে, তখন আমি আমার ঘরটাকে কিভাবে এসি রুমের মতো ঠান্ডা রাখি, আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। শুধু ঘরটাকে ঠান্ডা রাখলে তো হবে না, সবার আগে পেটটাকে ঠান্ডা করতে হবে। তো এই তো আমি ফ্যানের নিচে বসে বসে তরকারিগুলো একদম কুটে বেছে রেডি করে নিয়েছি। এখন এক এক করে রান্না করব। এদিক দিয়ে আমি ডালটাও বসিয়ে দিয়েছি। ডালটা প্রায় হয়ে গেছে, শুধু একটু তেলানি দিয়ে নামিয়ে নিব। তো সবার আগে আমি করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি। একটু বেশি করে করলা ভাজিতে পেঁয়াজ দেই, তাহলে আমার কাছে খেতে ভালো লাগে। আর কাঁচামরিচটা একটু কম করে দিয়েছি। তারপরে করলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু লবণ, হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া দিচ্ছি। করলা ভাজিতে আমার মরিচের গুঁড়াটা দিলে দেখতে ভালো লাগে, এই জন্য আমি সবসময় করলা ভাজিতে একটু মরিচের গুঁড়া দেওয়ার চেষ্টা করি। তো এই তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে পাশের চুলায় দিয়ে দিচ্ছি। আর এখন এই তো ডালটা হয়ে গেছে, এটাকে তেলানি দিয়ে নিব। ডাল তেলানিতে আমার একটু রসুন দিয়ে বাগার দিলে খেতে ভালো লাগে, তো আমি সবসময় ডাল তেলানিতে রসুন দেওয়ার চেষ্টা করি। তো এতে একটু পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে এখন ডালটা ঢেলে দিয়েছি। আর আজকের ডালটা টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করেছি, আর এই ডালটা আমার অনেক বেশি পছন্দ। তো এই তো ডালটা নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে শিং মাছের তরকারিটা বসিয়ে দিব। এদিক দিয়ে আমার করলা ভাজিটাও হয়ে গেছে, করলা ভাজিটা নামিয়ে নিচ্ছি। আর চুলাগুলো যখন জ্বালানো হয় তখন ঘরটা অনেক বেশি গরম হয়ে যায়। আর এখন সকাল 10টার মতো বাজে, তো আমি তাড়াতাড়ি করে দুপুরের রান্নাগুলো শেষ করতেছি। বাহিরে যখন 40 ডিগ্রি তাপমাত্রা পড়ে, আমার কাছে মনে হয় রান্নাঘরে 50 ডিগ্রি পড়ে। কারণ রান্নাঘরে যে দুই চুলা জ্বালানোর পরে এত বেশি গরম, ভাষায় প্রকাশ করা যাবে না। আমি তো ঘেমে একদম গোসল করার মতো হয়ে গেছি। তো তাড়াতাড়ি করে আমি রান্নাগুলো শেষ করে নিব। এই দিক দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এখানে শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। শিং মাছটা দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো শিং মাছটা কষানো হয়ে গেছে। এখন এক সাইড করে রেখে আমি আলু আর টমেটো দিয়ে দিচ্ছি। আর এখন এগুলোকে নেড়ে চেড়ে ঢেকে দিব। এই দিক দিয়ে এই রান্নাঘরে দাঁড়ানোই যাচ্ছিল না, তো একটু তরকারি বসিয়ে দিয়ে আমি আবার ফ্যানের নিচে চলে আসছিলাম। অনেক বেশি গরম লাগতেছিল। এই সকালবেলা যেন এত গরম, দুপুরবেলা আরো বেশি গরম লাগবে। তারপরে এই তো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর আলুটা 70% সেদ্ধ হয়ে গেছে, এই জন্য ঝোলের জন্য পানিটা একটু অল্প করে দিয়েছি। আর এই তরকারিতে আমি একটু ঝোলই রাখবো, এই জন্য পানিটাও ওইভাবে দিয়েছি। তারপরে ঢেকে এখন আমি বিছনাটা পরিষ্কার করে নিব। আমি রান্না করার পরে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আজকে সবসময় তো আগে ঘর গুছাই তারপরে রান্না করি, তো এখন এই গরমের জন্য আমি আগে রান্না করি তারপরে ঘর গুছাই। এদিক দিয়ে তরকারিটা হয়ে গেছে। এখন এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর চুলাটা এখন বন্ধ করে দিব। চুলা বন্ধ করার পরে মনে হয় যে ঘরটাও ঠান্ডা হয়ে গেছে। আর আমি একসাথে 2-3 পদ তরকারি রান্না করি, যাতে আর সারাদিন আমার রান্নাঘরে না আসে। এখন আমি এই রুমে চলে এসেছি। আমার এই রুমে জানলা দিয়ে অনেক বেশি রোদ পড়ে, আর এই রোদের জন্য আমার এই রুমটা অনেক বেশি গরম থাকে। এই রুমে তো আসাই যায় না। তো আমি এই রুমটাকে ঠান্ডা রাখার জন্য যে কাজটা করি সেটা হচ্ছে এই রুমের জানলার পর্দা দরজার পর্দা আমি ধুয়ে নেই। ধুয়ে সেই ভিজা পর্দাটাই আমি এই জানলাতে আর দরজাতে লাগিয়ে দেই, তাহলে মনে হয় ঘরটা একটু ঠান্ডা হয়। শুধু একটু না, বেশ অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগে। তো প্রত্যেকদিন দুপুরবেলা আমি এই কাজটা করি। তো এই তো জানলার পর্দাগুলো লাগিয়ে দিয়েছি, দরজাটাও লাগিয়ে দিয়েছি, আর এখন ফ্যান ছেড়ে দিয়েছি। এখন রুমটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বাহিরের তাপটা রুমের ভিতরে ঢুকতে পারতেছে না। আর ঘর ঠান্ডা রাখার জন্য অনেক বেশি ঘরের ভিতরে গাছ লাগাতে হবে। ইনডোর প্ল্যান্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু ঘরের ভিতরেও বেঁচে থাকে। তো আমি আমার ঘরের জন্য এই কয়টা গাছ লাগিয়েছি। আমি চেষ্টা করব আরো অনেকগুলো গাছ নিয়ে আসতে। আর ঘরের ভিতরে গাছ থাকলে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর গাছ আমাদের জীবন বাঁচায়, এটা তো আমরা সবাই জানি। আর আমার না নিঃশ্বাস নিতেও অনেক ফ্রেশ ফ্রেশ লাগে ঘরে যদি গাছ থাকে। তারপরে আমার গাছগুলোতে একটু পানি দিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা জায়গা মতো আমি রেখে দিচ্ছি। তো এই তো এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। করলা ভাজিটা আজকে অনেক বেশি ভালো হয়েছে। আমি একটু আলু ভর্তা করেছিলাম সকালবেলা, সেই ভর্তাটাও আছে, তো সেটা দিয়ে খেতে আরো বেশি
ভাল লাগতেছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।